হার্ট অ্যাটাক এবং কার্ডিয়াক অ্যারেস্ট এই দুইটা কি একই জিনিস? 95% মানুষই আমরা আসলে ভুল করি, আমরা মনে করি হার্ট অ্যাটাক এবং কার্ডিয়াক অ্যারেস্ট এক। আপনি আমাকে 2টা মিনিট সময় দেন, এই 2টা মিনিট সময়ের মধ্যে আমি আপনাকে এই টপিকটা এমনভাবে বুঝাই দিব যাতে করে আপনি যখন কাউকে বলবেন তখন যেন আপনার থেকে কেউ সঠিকটা শেখে এবং আপনি যেন তাকে সঠিকটা শেখাইতে পারেন। তো প্রথমত আমাদেরকে বুঝতে হবে হার্ট অ্যাটাক কী জিনিস এবং কার্ডিয়াক অ্যারেস্ট কী জিনিস। আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে একটা ফিগারের মাধ্যমে বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এইখানে দেখেন প্রথমত বলা আছে যে হার্ট অ্যাটাকটা আসলে কি এবং কার্ডিয়াক অ্যারেস্টটা কি। হার্ট অ্যাটাক হচ্ছে রক্ত মানে হৃৎপিণ্ডে রক্তনালী ব্লক হয়ে রক্ত চলাচল কমে যায়। আমরা জানি আমাদের দেহে যদি আমরা কোনো কিছু এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাইতে চাই তাহলে সেইগুলো যায় রক্তের মাধ্যমে, আর রক্ত যার মাধ্যমে যায় সেটাকে আমরা বলি রক্তনালী। তো আপনার শরীরে যদি কখনো রক্তনালী ব্লক হয়ে যায়, এখন কোশ্চেন হলো রক্তনালী কেন ব্লক হয়ে যেতে পারে, সেটা কিন্তু এখানে দেওয়া আছে। রক্তনালীতে যদি চর্বি জমে যায়, আপনার বডিতে যদি অতিরিক্ত পরিমাণে ফ্যাট হয়, আপনার বডিতে ফ্যাটের পরিমাণ বেড়ে গেলে আপনার রক্তনালী ব্লক হয়ে যেতে পারে। এখানে যেমন একটা ফিগার দিয়ে বোঝানো হয়েছে রক্তনালীর ভিতরে চর্বি জমে গেছে, এই চর্বি জমে যাওয়ার কারণে হার্টের ভিতরে আর পর্যাপ্ত পরিমাণ রক্ত সরবরাহ করতে পারতেছে না। তখন যে রোগটা হয় তখন সেটাকে আমরা বলি হার্ট অ্যাটাক। এখন আসি কার্ডিয়াক অ্যারেস্ট। অ্যারেস্ট মানে কি? একজন পুলিশ যদি কোনো একটা অপরাধীকে ধরে তাহলে সেই অপরাধী আর নড়তে পারে না, এটাকে আমরা বলি অ্যারেস্ট বা আবদ্ধ। তো কার্ডিয়াক অ্যারেস্ট বলতে কি বোঝায়? এইখানে দেখেন লেখা আছে হৃৎপিণ্ডের বৈদ্যুতিক সিস্টেম হঠাৎ বিকল হয়ে হৃৎপিণ্ড সম্পূর্ণ কাজ করা যদি বন্ধ করে দেয়। আমি আপনাদের জন্য আরো ভালো করে বুঝতে পারেন সেজন্য এখানে একটা ফিগার দিয়ে বোঝানোর চেষ্টা করছি। এটা হচ্ছে আমাদের ব্রেইন, এটা হচ্ছে আমাদের হার্ট। আমাদের যাবতীয় যত কাজ আছে, এই যে আমি এখন কথা বলতেছি, আপনারা আমার কথা শুনতেছেন, এটাও কিন্তু নিয়ন্ত্রিত হয় আমাদের ব্রেইন থেকে। ব্রেইনের একটা পার্টের নাম হচ্ছে মেডুলা। ওই মেডুলা থেকে সিগন্যালটা আসে আমাদের হার্ট। মেডুলার একটা অংশ আছে, মানে মেডুলা থেকে একটা নার্ভের মাধ্যমে আসে, সেই নার্ভ হচ্ছে ক্রেনিয়াল নার্ভ। আমাদের 10 নম্বর ক্রেনিয়াল নার্ভ, সেটার নাম হচ্ছে ভেগাস। এই ভেগাস নার্ভ দিয়ে ব্রেইন থেকে আমাদের হার্টের ভিতরে সিগন্যাল আসে। কোনো কারণে যদি এই সিগন্যাল আসা বন্ধ হয়ে যায় অথবা কোনো রকম একটা গোলযোগ ঘটে অথবা বিঘ্নিত হয়, তাহলে আমাদের হার্ট তার কাজ করা একেবারেই বন্ধ করে। কার্ডিয়াক অ্যারেস্ট কেন হয়? কার্ডিয়াক অ্যারেস্ট ইতিমধ্যে বললাম, এটা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগ অর্থাৎ অ্যারিথমিয়া। এখন অনেকেই আমরা অ্যারিথমিয়া শব্দটার সাথে পরিচিত, বিশেষ করে যারা এসএসসিতে আমরা পড়াশোনা করি, তারপরে মেডিকেল অ্যাডমিশন টেস্ট বা মেডিকেল অ্যাডমিশন টেস্ট দেওয়ার সময় বা যারা মেডিকেলে পড়ি, আবার অনেক রোগীরাই আছে ডাক্তাররা বলে অ্যারিথমিয়া পেশেন্ট। তো এই অ্যারিথমিয়া জিনিসটা আসলে কি, কেন এটার নাম আছে অ্যারিথমিয়া হয়েছে, সেটাও আমরা এখানে মানে বোঝানোর চেষ্টা করছি। অ্যারিথমিয়া এই শব্দটা টোটাল 3টা শব্দের কম্বিনেশন। এ শব্দের অর্থ হচ্ছে উইথাউট, আর এইখানে একটা শব্দ আছে রিদম। রিদম শব্দটা আসছে দেখো রিথমাস থেকে, আর এই ইয়া শব্দের অর্থ হচ্ছে কন্ডিশন অথবা স্টেট। তাহলে অ্যারিথমিয়া শব্দের অর্থ কি? আপনার বডিতে মানে আপনার হার্টটা যদি পর্যাপ্ত পরিমাণে রিদমটা না পায়, অর্থাৎ সে যদি পাম্প করা রিদমটা হারাই ফেলে, তাহলে সেই ক্ষেত্রে আমরা সেই কন্ডিশনটাকে বলি অ্যারিথমিয়া। এবং এই অ্যারিথমিয়ার জন্য যে জিনিসটা হয় সেটাকে আমরা বলি কার্ডিয়াক অ্যারেস্ট। এবার আসি মেইন ডিফারেন্সটা আসলে কি। যদি কোনো ব্যক্তির হার্ট অ্যাটাক হয় তাহলে তার হার্টের অবস্থা কি দাঁড়াবে, আর যদি কার্ডিয়াক অ্যারেস্ট হয় তাহলে তার হার্টের অবস্থা কি হবে? যদি কোনো ব্যক্তির হার্ট অ্যাটাক হয় তাহলে তার হৃৎপিণ্ড কাজ করবে কিন্তু দুর্বলভাবে কাজ করবে, তার মানে তার হৃৎপিণ্ড এখনো সচল আছে। কিন্তু যদি কোনো ব্যক্তির কার্ডিয়াক অ্যারেস্ট হয় তাহলে তার হৃৎপিণ্ড হঠাৎ কাজ করা একেবারেই বন্ধ করে দেবে। তার মানে হার্ট অ্যাটাক এবং কার্ডিয়াক অ্যারেস্টের মেইন পার্থক্য হচ্ছে হার্ট অ্যাটাকে হার্ট এখনো কাজ করে কিন্তু দুর্বলভাবে, আর কার্ডিয়াক অ্যারেস্টে ওই ব্যক্তির হার্ট একেবারেই কাজ করা বন্ধ করে দেয়। তার মানে যেহেতু সে অ্যারেস্ট হয়ে গেছে, আর কার্ডিয়াক শব্দের অর্থ হচ্ছে হার্ট, তাহলে কে অ্যারেস্ট হয়ে গেছে? কে আর কাজ করতেছে না? হার্ট কাজ করতেছে। এই জন্যই তাকে বলা হয় কার্ডিয়াক অ্যারেস্ট। আমরা কিভাবে বুঝবো যে আমাদের হার্ট অ্যাটাক হয়েছে? যদি হার্ট অ্যাটাক হয় তাহলে ওই ব্যক্তির বুকে ব্যথা হবে, বুকে চাপ অনুভব করবে, শ্বাসকষ্ট হবে, ঘাম হবে পর্যাপ্ত পরিমাণে এবং অতিরিক্ত পরিমাণে ঘাম হবে, যেটা নর্মাল ঘামের থেকেও বেশি, বমি বমি ভাব হবে এবং বুকের মাঝখানে এমনভাবে চাপ দিয়ে ধরবে মনে হবে তাকে 40 মনের একটা পাথর তার বুকের উপর বসায় দেওয়া হয়েছে। এখন আসি আমরা কার্ডিয়াক অ্যারেস্ট হলে কিভাবে বুঝবো, বা কার্ডিয়াক অ্যারেস্ট হলে ওই ব্যক্তির কি কি লক্ষণ দেখা দেয়? হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়া, শ্বাস নাড়ি বা পালস না পাওয়া। ওই ব্যক্তির আমরা আসলে পালস পাবো না। এখন কোশ্চেন হচ্ছে পালস কেন পাই? পালস পাই তো আমরা আসলে হার্ট আমাদেরকে ব্লাডটাকে পাম্প করে দেয়। আপনার বাসা থেকে আপনি যেমন মোটরের সাহায্যে পানি নিচতলা থেকে 4 তলায় উঠান, ঠিক একই রকম ভাবে আপনার বডিতে এক জায়গা থেকে ব্লাড আরেক জায়গায় নিয়ে যাওয়ার জন্য প্রেসার দরকার। এই প্রেসারটা আমাদের বডি পায় হার্ট থেকে। এখন ওই প্রেসারের একটা জিনিস আমরা আমাদের এখানে পালসে দেখি, যেটাকে আমরা বলি রেডিয়াল আর্টারি। তো ওই জায়গাটায় ধরেন আপনি কোনো কারণে
আপনার হার্ট চলাচল বন্ধ হয়ে গেছে, কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে গেছে, তাহলে তো হার্ট আর পাম্প করবে না, তাহলে এখানে আপনি অবশ্যই পালস পাবেন না। তাহলে এইখানে পালস না পাওয়ার অর্থ হচ্ছে তাহলে সেই ব্যক্তির কি হইতে পারে, কার্ডিয়াক অ্যারেস্ট হইতে পারে। এখন আসি যে চিকিৎসা কি করব, দ্রুত চিকিৎসা এবং ওষুধ গ্রহণ করতে হবে। চিকিৎসা নিয়ে আমরা ইনশাল্লাহ অন্যদিন আলোচনা করব। তবে এই ক্ষেত্রে কার্ডিয়াক অ্যারেস্টের যে ব্যক্তিরা আছে তাদেরকে যেটা দেওয়া হয় সেটাকে আমরা বলি এই যে সিপিআর। এটা আপনারা সবাই কম বেশি বিভিন্ন ধরনের বিজ্ঞাপনের বলেন বা বিভিন্ন জনসচেতনামূলক যে ভিডিওগুলো আছে সেখানে আপনারা দেখতে পারেন যে সিপিআর দিতে হয়। সিপিআর দেওয়ার পরে অনেক ক্ষেত্রে এই ব্যক্তি আবার ফিরে আসে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে হার্ট অ্যাটাক এবং কার্ডিয়াক অ্যারেস্ট মূলত আসলে কি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে অন্য কাউকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনি আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন যাতে করে ইন ফিউচার আপনি দেখে জানতে পারেন যে কার্ডিয়াক অ্যারেস্ট হলে অথবা হার্ট অ্যাটাক হলে কি